Hello, assalamu alaikum. This is Shima from Shima's Beauty and Shima's Henna. একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি। কার কার লাইভে আছে একটু ইয়া করো। এই যে চলে আসছে। হ্যালো মাই লাভ, গুড আফটারনুন। লাইভটা শেয়ার করে দাও। আজকে আমরা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আই লুক করব। হ্যালো মাই লাভ, Simku. Look, I'm wearing both your set, okay, Simki? Both are from Alpona Jewelers, and your ring and your earring, also this. So you can share the live. থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই শাড়িটা এবার বাংলাদেশ থেকে সাদা কালো থেকে নিয়ে আসছি। আমি বলতে গেছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে, সাদা কালো দোকান থেকে নিয়ে আসছি। বলতে গেছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে, সাদা কালো দোকান থেকে নিয়ে আসছি। ওমা, লাইভ শেয়ার করেছি। সিমকি, তোমার রান্না কত দূর? I'm hungry already. Thank you, Anna. Thank you for joining the live. Yes, ব্লাউজটা দেখ অনেক আগের বানানো, বাট মনে হলো যে এটা ম্যাচ হয়ে গেছে, সো এটাই পরি। এতটুকু হাতা, বাট আমি হেট করি এতটুকু হাতায়, যার জন্য আমি এটা ইয়া করে রাখছি। থ্যাংক ইউ সো মাচ বন্ধু, থ্যাংক ইউ। আইব্রোটা করেই আসছি, বিকজ আইব্রো করতে একটু টাইম লাগে। ওকে, সো কারা কারা জয়েন করেছে? আমি যে কন্টাক্ট লেন্সটা পরেছি এটা হলো হিমালয় ব্লু। হিমালয় ব্লুটা পরলে গ্রের মতনই লাগে, কিন্তু এটা কিন্তু ব্লু। Okay, so let's start the makeup. আর কয়েকজন জয়েন হইলে আমি একটা ফানি কথা বলবো। ফুল দিলে কি ভালো হতো? সাদা ফুল ছিল। আজকে খুব ইজি একটা আই লুক করবো, যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অবভিয়াসলি আই এম গোনা ডু স্মোকি আই, খুব ইজি ওয়েতে। So I have to prime my eye first, okay? As usual, DJ is busy with talking, so every Sunday তে কোনো মিউজিক হবে না। আর আজকের মেকআপটা সামনে আমাদের 21শে ফেব্রুয়ারি, ওটার উপর চিন্তা করেও করা। আমরা জানি ফেব্রুয়ারি মাস হলো আমাদের ভাষা দিবস মাস, রাইট? আরো মানুষ যখন অ্যাড হবে, আমি কিছু কথা বলবো।
সো লাইভটা শেয়ার করে দাও বেশি বেশি করে। ম্যাশ বিভিন্ন বাই অ্যান্ড সেলে দিয়ে দে। আমি দিতাম কিন্তু একটু দেরি হয়ে যাবে, তখন টাইম লাগে আসলে শেয়ার করতে। আমি জানি যে আমি জানি যে ভাষা 21শে ফেব্রুয়ারি আসতে অনেক দেরি আছে, বাট তার মাঝখানে আমাদের ভ্যালেন্টাইন আছে, বসন্ত আছে। But I already did those makeup, Valentine and বসন্ত. So I'm doing now 21শে ফেব্রুয়ারি makeup. And next week আমাদের লাইভ আছে বিবিস থেকে, বিবিস গ্রুপ from Shima's Henna থেকে. We will do again বসন্ত and Valentine makeup. So as a teacher, I should, start doing makeup early so you guys can learn and know what to do. সাদা কালোর সাথে। মেকআপ করতে করতে এরকম হয়ে যায়, ভুলে যাই যে আমি মানুষদের সামনে। হ্যালো সাদিয়া, আমার অ্যানাদার মাই লাভ চলে আসছে। আই ক্যান সি নাহিদ। নাহিদ কোনো কমেন্ট দেয় নাই? ও হ্যালো বোন, চলে আসছে অ্যানাদার মাই লাভ। So let me set my eye with a powder. I have to be very careful because আমার শাড়ি নষ্ট হয়ে যাবে। ইউজুয়ালি এবার অনেকগুলা শাড়ি এর আগে বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম সাদা কালো, এবার মনে করছিলাম যে কিনবো না, বাট সাদা কালোর দোকানে যে যখন দেখলাম যে সরেয়া সরেয়া লেখা একটা শাড়ি নিয়ে নিলাম, অনেক সস্তা, কিন্তু আমার মনে হয় 1000 টাকা দাম নিছিল। কত সস্তায় বাংলাদেশে শাড়ি পাওয়া যায় না? ইটস জাস্ট ফর ওয়ান টাইম ইউজ, সো হোয়াই নট। আমার জন্য না, আমি আরো কয়েকবার পরবো। দ্যাটস গুড। ঘুম থেকে উঠেই তুমি মেকআপ শিখবা। গুড মর্নিং ফৌজিয়া। ঘুম থেকে উঠেই নাহি তুমি মেকআপ শিখবা, ওকে? ঠিক আছে। সো আমি একটা ছোট ব্রাশ নিব। এরকম একটা ব্রাশ নিব, ওকে? দেন আমি আজকে যে আইপ্যাড একটা ইউজ করব সেটা হলো বিউটি গ্লেজডের কালার স্টুডিও, ওকে? ইটস ভেরি পিগমেন্টেড। কেউ যদি চাও আমাকে অর্ডার দিতে পারো। আমি এখান থেকে একটা লাইট ব্রাউন কালার নিব। আমি একটু বাড়ায় নিচ্ছি সাইডে, ভালো করে দেখো, বিকজ I want my eye look big.
থ্যাংক ইউ বিন্দু আপু। ফ্রম সাদা কালো। সাদা কালোর শাড়ি আমার অনেকগুলো আছে, প্রত্যেকটা শাড়ি সুন্দর ওদের, যদিও সাদা কালো তারপরও কিন্তু ওদের শাড়িগুলা খুবই সুন্দর। হ্যালো অজন্তা দোস্ত, কেমন আছিস? অজন্তাকে আমি রাত কয়টার সময় ফোন দিছিলাম? শামীম ভাই পাশে ঘুমাচ্ছিল বলে। So jewelry is from Alpona Jewelry, very good quality. And this one, এটা অনেক আগে কিনেছিলাম আলপনা থেকে, যখন আলপনা স্টোর ছিল। Don't miss our live next week Saturday. ওকে, আমার ভূত ফ্রেন্ড চলে আসছে, ফোন অন হয়ে গেছে অটোমেটিকলি। সো আমি আরেকটু ডার্ক দিব এই জায়গাটা। ওকে, ইটস ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমি আজকে একটা ব্ল্যাক আই মেকআপ করবো। ওকে, yes, I like this jewelry is so traditional, right? ওই যে কয়েন গুলা, আমার খুব মজা। আমার দুই বোন জুয়েলারি বিজনেস করে, একটা হলো খুকুস কালেকশন, সবাই জানে। সাদিয়া আমার কাজিন হয়, খালাতো বোন। আর সিমকি আমার ছোট বোন, যার আলপনা জুয়েলার্স। সো আমার আর বাইরে থেকে কোনো জুয়েলারি কিনা লাগে না, অন্য কোথাও যেতে হয় না, সব কালেকশন এই দুইজনের কাছেই পাওয়া যায়। So we have to blend very well, even though it looks that অনেক টাইম লাগছে, বাট ব্লেন্ড না হলে কিন্তু আইশ্যাডো দেখতে ভালো লাগবে না। বাই দ্য ওয়ে, অনেক মানুষ জয়েন করেছে, আমি একটু কথা বলতে চাই। কথা হলো যে আমি আজকে 27-28 বছর ধরে কানাডায়, আই থিঙ্ক 1992-তে আমি কানাডায় এসেছি। সো এই 27-28 বছরে আমরা জীবনেও চিন্তা করি নাই, এই 27-28 বছর ধরে যে কানাডা, আমি জীবনেও চিন্তা করি নাই যে আমাদের টরন্টোতে একটা শহীদ মিনার হইতে পারে না। আমি যখন বাংলাদেশে ছিলাম আমি কিন্তু কোনোদিন শহীদ মিনারে যাই নাই, বিকজ আমার বাবা খুব স্ট্রিক্ট ছিল, আমাদেরকে কখনো এইসব শহীদ মিনার, বৈশাখ, তারপরে বসন্ততে কখনো যেতে দেয় না, আমি কখনো যেতে পারি নাই। বিয়ের পরে আমি এগুলো এনজয় করা শুরু করেছি, আব্বু খুব স্ট্রিক্ট ছিল। তো এখানে যে হয়েছে, আই এম সো প্রাউড অফ ইট দ্যাট আমাদের একটা শহীদ মিনার হয়েছে। আম, এই শহীদ মিনারের যে কাজ, এটা 7-8 বছর ধরে চলতেছে, এটা অলমোস্ট শেষের পর্যায়ে। সো এটা এই এই শহীদ মিনারটা কিন্তু অনেক মানুষের কষ্টের ফল, অনেক অনেক মানুষ এখানে কি বলে টাকা দিয়েছে, রাইট? কিসের জন্য? দেশকে ভালোবেসে, দেশের একটা জিনিস হবে সেটা চিন্তা করে। সো
আমাদের এই কমিউনিটিতে একটা কথা বের হয়েছে যে মানি লন্ডার আছে ডাইরেক্টর হিসাবে। সো আমার এই কমিটির কাছে আবেদন যে এই দুজনকে যেন এই কমিটি থেকে অবিলম্বে সরানো হয়। ভাষা শহীদের রক্তের সাথে আপোষ করা যায় না। সো আসলে এটা খুবই দুঃখজনক যে এরকম মানুষ কানাডা চলে আসছে। আমি যখন 1992-তে কানাডা আসছি, আমরা রাস্তায় কোনো বাঙালি দেখি নাই। বাঙালি দেখলে মনে হয় তাহারে কি আপন একজন পাইয়া গেছি, উফ, মানে খুশিতে আর খুশি আর ধরে রাখা যেত না। তো আম, সেখানে এখন এত বাঙালি হয়েছে কানাডাতে, কিন্তু এই যে বাংলাদেশ থেকে এত চোর চলে আসতেছে, মাই গড, কানাডা তো কয়দিন পরে চোরের দেশ হয়ে যাবে। চুরি করে চলো কানাডা যাই, ওয়াই ভাই? কানাডাকে পচাইতে আসতে হবে কেন? বাংলাদেশে থাক, টাকা চুরি করছিস বাংলাদেশে থাক, আরাম কর বাংলাদেশে টাকা দিয়ে। কানাডা এসে পচাইতে হবে কিসের জন্য? কিছু মানুষ তাদের সাথে পার্টিও করে, বা কিছু বলার নাই। দ্যাটস নান অফ আওয়ার বিজনেস। আমার কাছে মনে হচ্ছে এটা আমার বলা উচিত ছিল, বিকজ আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, 9 মাস সে যুদ্ধ করেছে। একদিন একদিন সীমাহেনাতে আব্বুকে নিয়ে আসবো মুক্তিযুদ্ধের গল্প শুনতে। সো আমি এখন মাঝখানে ব্ল্যাক কালার দিয়ে দিব। ইয়েস, বা দুইজনকে আমাদের আনফলো করতে হবে। উফ, এত সুন্দর সুন্দর গয়না দেখায়, ছবি দেয়, যে আমরা না নিয়ে আর পারি না, তাই না? থাক, তোরা মন খারাপ করিস না, ওকে? ইয়েস, আমার বাবা, আমার চাচা, এরা সবাই মুক্তিযোদ্ধা। ওকে, সো আমি ফোকলোরের যে ব্ল্যাক কাজলটা, এটা ইউজ করব মিডলে। এটা একটা দুর্দান্ত কাজল, সো এটা আমি অল্প ইউজ করব। অনেকেই অর্ডার দিয়েছে, বাট এটা আসতে এত সময় লাগতেছে বিকজ অফ প্যান্ডামিক। সো আমি একটা শক্ত ব্রাশ দিয়ে আগে এটাকে ব্লেন্ড করে নিব। মি কইলাম কান্দে। 21শে ফেব্রুয়ারিতে আনতে পারবো কিনা জানি না, দেখি, ট্রাই করবো না। জিজ্ঞেস করবো আব্বুকে রাজি হয় কিনা। কাজল তো হলো মোমের মতন। আই নো, মাসুদা রাত 12টার সময় বসে বসে কাচের চুড়ি অর্ডার দিছে। সরি, তোমার কথা ফাঁস করে দিয়েছি। ও, কাজল, ও মাই গড, এটার কথা বলিস না, এটা ডেঞ্জারাস কাজল। অনেকে অর্ডার দিছে কিন্তু আসতেছে না, খালি বলে ট্রানজিটে আছে। ডেঞ্জারাস কাজল।
সো এটাকে আমি এখন একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করব। কাকে ট্যাগাবি ম্যাশ? কাকে ট্যাগাবি? বলি ট্যাগাইতাছি, খারাপ। কাকে ট্যাগাবি? আমি একটা ব্ল্যাক আইশ্যাডো নিচ্ছি। মাধুরায়। মাধুরায় কি শাড়ি? সবাই এখন আমার কাচের চুড়িতে যদি নজর দেয়, সব যদি ভেঙে যায়। ও আচ্ছা, হ্যাঁ। ভাঙতেও পারে, আমি তো নজর দিলাম আগে। এত ডেঞ্জারাস, মাই গড! কাজলটা যেখানে লাগবে শেষ। আজকে আমি এটা লাগায় দেখাবো। হ্যাঁ, চোখের নিচে লাগাবো এটা, ঠিক আছে? এই কাজলটা অনেকেই ওয়েট করতেছে এই কাজলটার জন্য। ব্রাশটা এত ভালো, এরকম ব্রাশ আসতেছে বিক্রির জন্য। ওকে, সো আমি এটাকে এখন ব্লেন্ড করব। ওকে, ব্লেন্ড করব কি দিয়ে আমি সেটাও দেখাই। উপরে তো আমি ওই কালারটা দিয়েছি, বাট আমি একটা ব্লু কালার দিয়ে এটাকে ব্লেন্ড করতে চাই। ওকে, আমি দেখাই কিরকম ব্লু। এই যে এই টাইপের একটা ব্লু। ম্যাশ, শিগগিরই ইয়া কর, বাসায় ইয়া আছে, শুকনা মরিচ, চুড়িগুলা নিয়ে শুকনা মরিচ পোড়ায়া, তারপরে নজর, ইন্ডিয়ানরা বলে না নজর উতারো, ওই নজর উতারো। সো আমি এখন একটা এরকম ব্রাশ নিয়ে সো আমি এখন এটাকে ব্লেন্ড করতেছি। ওকে,
স্মোকি আইটা আমার খুব ভালো লাগে। সরি, একটু ব্লেন্ড করতে টাইম লাগবে, যেহেতু ব্ল্যাক, ভালো মতন ব্লেন্ড না হলে কিন্তু ভালো লাগবে না। উফ, এই ব্রাশটা যে কি ভালো, সফট। কেউ যদি চাও, এটা আমার কাছে আছে। ওকে, বেস্ট ফর ব্লেন্ডিং। আই লাভ স্মোকি আই টু। একদিকে জায়ান একদিকে জায়ান কার্টুন দেখতেছে, আর একদিকে সাফি গান শুনতেছে। আল্লাহ, কেমন ভূতের মতন লাগতেছে না এখন? জাস্ট ওয়াচ আফটার আই ফিনিশ, রাইট? ব্রাশটা একটু ক্লিন করে নিচ্ছি, এটাতে গ্রিন কালার লাগাইছিলাম। সে না, এটা থাক, অনেক সময় লাগতেছে এই গ্রিন কালার মুছতে। আমার একটা ব্রাশ দরকার, যেটা এই ব্রাশটা ইউজ করি না, মরফির এই ব্রাশটা ইউজ করি। এটা ভালো বলছিস, আকন আহমেদ ফ্যামিলি। আই লাইক দ্যাট, আকন আহমেদ ফ্যামিলি। দেখো কত সুন্দর ব্ল্যান্ড হয়ে গেছে না? গুড মর্নিং দোস্ত, ওয়েলকাম ওয়েলকাম। ঘুম ভালো হয়েছে? আমি কখন উঠছি জানিস? আমি আজকে ফজর মিস করছি, বিকজ আমরা এত রাত্রে ঘুমাইছি। হাসির সব কথা মনে পড়ে খালি।
আমি ভুলে গেছি তোকে ইয়া করতে, ইনবক্সে দিতে দোস্ত, সরি সারা। লুক, আজকে আমি 21শে ফেব্রুয়ারি উপলক্ষে একটা আই লুক করতেছি। ওকে, সো আমার আই শ্যাডোটা ব্ল্যান্ড হয়ে গেছে। এখন আমি এখানে একটা ব্ল্যাক ইয়া দিতে চাই, স্পার্কল। থ্যাংক ইউ সারা দোস্ত। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট সারা তোকে, তুই অলওয়েজ আমাকে সাপোর্ট করিস, অলওয়েজ। তুই যদিও মেকআপ করিস না, বাট তুই অলওয়েজ আমার লাইভ দেখিস অ্যান্ড অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করিস। থ্যাংক ইউ সো মাচ দোস্ত, থ্যাংক ইউ। স্পার্কলের জন্য ফিঙ্গার হলো বেস্ট ব্রাশ। ঠিক আছে, আমি একটা ভিজা টিস্যু নিয়ে আসি, আমার এই চোখের নিচে প্রচুর। থ্যাংক ইউ সো মাচ দোস্ত। এটাকে বলে নিঃস্বার্থ ভালোবাসা। সারাকে নিয়ে একদিন আমি একটা লাইভ করব, সেটা হলো মেহেন্দি নিয়ে। আমি জানি না সবাই জানে কিনা যে সারা খুব ভালো গান গাওয়ার সাথে সাথে কিন্তু একজন ভেরি গুড মেহেন্দি আর্টিস্টও। আমরা একদিন মেহেন্দি লাইভ করব, ওকে? হুইচ স্পার্কল? আমি তোকে ইনবক্স করবো ম্যাশ, আই উইল ইনবক্স ইউ। গেছে না? হ্যাঁ, কত স্মৃতি আসলে। কিন্তু বিন্দুপু দেখো, স্মৃতি আছে, খুব ভালো কথা। স্যার আমি মিলে ক্রিয়েট করলাম, এরপরে কি হলো এখানেও সেই সেই চোর, যার কথা একটু আগে আমি বলছি, সেই চোরই কিন্তু আমাদের দুইজনের পিছনে লেগে গেছিল। এই মেহেন্দির যে মেলাটা আমরা ক্রিয়েট করতাম সেটা তার আন্ডারে নেওয়ার জন্য, মানে টাকার জোর আর কি। টাকার জোর দিয়ে সে অনেক কিছু করতে চাইছে, বাট টু ব্যাড শি কুডেন্ট। অ্যান্ড দেন তারপরের বছর তো আমি আর সারা গেলামই না, যে এই নোংরামিটার ভিতরে যাওয়ার কোনো মানেই হয় না। উইল ক্রিয়েট সামথিং এলস। মানে টাকার জোর দিয়ে কি যে দাপট সে দেখানো শুরু করছে।
আমি আইলাইনার দেওয়ার দরকার নাই, বাট তারপরও দিচ্ছি বিকজ আমি যেহেতু স্পার্কল দিছি এটার উপরে আমার আইল্যাশটা বসবে না। তো আমি অন্য একটা আইলাইনার দিই। হ্যাঁ, আমরাই প্রশ্রয় দিই, বাট কি মজার কথা জানো, এই চোরকে আমি কখনো প্রশ্রয় দেই নাই। আল্লাহ বাঁচাইছে যে তার সাথে আমার কখনো মিশতে হয় না। ওকে, সো আমি এখন মালেকা চৌধুরী, হ্যালো। সো আমি এখন আইল্যাশ দিব। এগেন আমি সেম আইল্যাশটাই ইউজ করবো, অ্যাজ আই সেড একটা আইল্যাশ আমরা বারবার ইউজ করতে পারি গাইস। Shima's Beautyর eyelash you can use 10 to 15 to 20 times. It depends how you take care of your eyelashes. এটা মনে হয় আমার 6 বার পরা হবে। জাস্ট আমি গ্লুটা একটু ক্লিন করে নিব। তো আবারও বলি, যারা এই চোরদের সাথে থাকে তাদের সবাইকে এক বাংলা কমিউনিটি বাদ দেওয়া উচিত। কেউ বাদ দিবে না উর্মি। গলায় গলায় খাতিল পার্টি করতেছে, গলায় গলায় খাতিল। এই চোরের অনেক গ্যাস স্টেশন আছে, সেইগুলা মানুষের নামে লিখে দিচ্ছে। সো সবাই তেলায়, সবাই। কত গরিব মানুষের টাকা চুরি করে নিয়ে আসছে। আমি কখনোই এই চোরকে পছন্দ করি না, কেন আমি বলি আমার একটু অ্যালার্জি আছে বড় লোক মানুষদের থেকে। আই ডোন্ট নো ওয়াই। বেশি বড় লোক মানুষদের থেকে আমি একটু দূরেই থাকি অলওয়েজ। ইটস নট লাইক হিংসা অর এনিথিং, ইটস জাস্ট আই ডোন্ট লাইক ইট। বড় লোকই ফুটানি, বড় লোকই কথাবার্তা, অহংকার কথাবার্তা। আর আমাকে তো চিনোই, আমি একটু ঠোঁট কাটা, উচিত কথা বলে দেই। অনেকেই হয়তো এই জন্য পছন্দ করে না, বা রাইট, আমার কিছু যায় আসে না তাতে। গত 1 বছর তারপর তাদেরকে আবার সামনে আনা হলো, তাদেরকে চিহ্নিত করা দরকার। শুনো, চুপচাপ ছিল এবং এই কমিউনিটির মানুষই তাদেরকে আবার তেলায় তেলায় সামনে আনতেছে। সো কিভাবে এরা এদেরকে চুপ করাবা? চুপ করাতে পারবা না বিন্দু আপু। চোরের মায়ের বড় গলা, একটা কথা আছে না?
সব জায়গা কাজল দিয়ে ভরে গেছে। বাই দ্য ওয়ে, সিমকির যে সেটটা, এই যে সেটটা, এই যে এইটা, হ্যাঁ এত সুন্দর এই সেটটা, এটার সাথে আসছে হলো এই কানের দুল, আলপনার, সরি নট সিমকি, আংটি, কানের দুল অ্যান্ড গলার নেকলেস। কত ছিল? $25 মাত্র। হ্যাঁ, সবুজ আপা, সবুজ আপা, ফৌজিয়া, সবুজ আপা। সো আমরা 30 সেকেন্ড এটাকে ড্রাই করতে রাখবো। ব্লাউজটা সুন্দর না? ব্লাউজটাকে বলে কলসি গলা, কারণ কি এই এই জায়গাটা কলসির মতন, দেখো, এই জন্য এটাকে বলে কলসি নেক। দেখা যাচ্ছে না, বাট ব্লাউজটা হলো কলসি গলা। থ্যাংক ইউ সো মাচ। শাড়িটা হলো সাদা কালো থেকে, খুবই সস্তা দামের শাড়ি, 1000 টাকা দাম নিছিল। আমার হাজবেন্ড ও ছেলেদের জন্য কালো পাঞ্জাবি কিনছি, আর আমি এটা কিনছিলাম। এই আইল্যাশটা না খুব সুন্দর, আমাকে কার্ল করতে হবে না, ইটস অলরেডি কার্ল। রাইট। অনেকে চিন্তা করতে পারে মেকআপ লাইভে আইসা চোর ছাচ্চর নিয়ে কেন কথা বলতেছে, বাট আমার বলা দরকার, আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে, বুঝতে হবে জিনিসটা। টরন্টো সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, আছে, আলহামদুলিল্লাহ, সবাই খুব আদর করে, except those চোর, I never accepted them as my friend. কানাডায় আছে কিনা আমি জানি না, আমি বাংলাদেশ থেকে সাদা কালো দোকান থেকে নিয়েছি। কানাডায় মনে হয় আছে একটা, না, মার্খামে সাদা কালো দোকান। সো আমি এখন একটা প্রাইমার দিব, এলফের এই প্রাইমারটা ইউজ করব। ইউর রাইট, কথা আছে না, মাফি মাঙ্গেঙ্গে মেরে জুতি, ওরকম অবস্থা। অনেকেই হয়তো যাবে টাকার কারণে, ভাত ছিটাইলে কাকের অভাব না, একটা কথা আছে। সো তার মধ্যে আমরা হলাম এক্সেপশনাল, সরি, উই ওন্ট গো। ভাত তো দূরের কথা, বিরিয়ানি ছিটাইলো আমরা যাবো না, না রে উর্মি।
আমি খুব খুশি হয়েছিলাম, লাস্ট টাইম দেশে ছিলাম তখন শুনছিলাম এই চোট টোট ধরা পড়ছে, মাই গড। তারপরে আবার দেখি যে আবার মাথা উঁচু করে দাঁড়াচ্ছে এরা। থ্যাংক ইউ সো মাচ নেহা, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, যারা কন্ট্যাক্ট লেন্স, আইশ্যাডো প্যালেট, ব্রাশ, কনসিলার, তারপরে ইয়েলো ব্যানানা পাউডার যারা চাও আমার পেজে দেখো, আমি ছবি দিছি, অনেক জিনিস আসতেছে। আজকে যে কালো কাজলটা ইউজ করলাম ফর স্মোকি আই, ওটাও আসতেছে, বাট আনফর্চুনেটলি ইটস কামিং ভেরি লেট। সো গাইজ ডোন্ট মিস মাই পেজ, ফলো, কিপ ফলোইং, বিকজ অনেক অনেক প্রোডাক্ট আসতেছে, স্পেশালি আই ম্যাজিকের লিপস্টিকগুলো, ও মাই গড, সো পিগমেন্টেড আই ম্যাজিকের, অ্যান্ড আই ম্যাজিকের আই শ্যাডো প্যালেট। ওকে, সো আমরা অলওয়েজ কি বলে প্রাইমার দিয়ে কাপল অফ সেকেন্ড ওয়েট করব টু সেট আমার এই পোর, এই নয় এগুলা, প্রাইমারের কাজ কি পোরগুলোকে ছোট করা, রায়, অ্যান্ড ফাউন্ডেশনটাকে সুন্দর করে ব্লেন্ড করা। সো আমি কিছুক্ষণ ওয়েট করব এটাকে কাজ করতে দেওয়ার জন্য। And আমার লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দাও। I want that all people know what I talk about today. My opinion, I know it doesn't matter, আমি একটা চুনোপুটি, but I have more than 5,000 follower in my page, so 1,000 people হইলেও তো জানবে, রাইট? এটাই আমার প্রতিবাদ। আমার কাউকে যে বলে প্রতিবাদ করতে হবে না। And I always like to put ফাউন্ডেশন অন মাই লিপ, তাহলে লিপস্টিকের কালারটা অনেক সুন্দর আসে। Okay, so this amazing brush I'm gonna use. যারা এখনো অর্ডার দাও নাই, বুক করে রাখো, অনেক ব্রাশ আসতেছে, it's only $12. সব থেকে মজার জিনিস হলো যখন আমরা বিউটি ব্লেন্ড ইউজ করি আমাদের কিন্তু অনেক ফাউন্ডেশন ইউজ হয়, বাট এই ব্রাশটাতে অল্প ফাউন্ডেশন ইউজ হয়, মানে আমাদের প্রোডাক্ট কিন্তু বেশি ওয়েস্ট হচ্ছে না। You know me always, right? You know me, I always talk about the truth. I don't get scared. I think এই জিনিসটা আমি আমার বাবার থেকে পেয়েছি। আব্বুও ভয় পায় না সত্যি কথা বলতে। চোখের নিচে আমি ফাউন্ডেশন দিই নাই, বিকজ চোখের নিচে আমি কনসিলার দিব। সো এত প্রোডাক্ট দিলে চোখের নিচটা একদম কেকি হয়ে যায়, যার জন্য আমি কনসিলার আজকে ফাউন্ডেশন না দিয়ে কনসিলারটা লাগাবো।
কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে না? দেখো কিচ্ছু নাই ব্রাশে, লুক, নাথিং ইন দিস ব্রাশ। সি কি দিয়ে যে বানাইছে, আমার মনে হয় কি ফাইবার জানি, সিনথেটিক ফাইবার ওর সামথিং দিয়ে বানাইছে, যার জন্য it works so good. I know, I just love it. I love it. Yes, I dare that. যেভাবে আমি সত্যি কথা বললাম আজকে, যারা আমাকে কপি করে, আমাকে ফলো করে, কপি করে মিন্স ফলো করে মিন্স নট ব্যাড অর্থে, খারাপ ইয়াতে, যে আমাকে কপি করবে বাট অ্যাপ্রিসিয়েট করবে না, তাদের যদি কলিজায় সাহস থাকে তারা যেন এই জিনিসটা কপি করে। যদি সাহস থাকে সত্যি কথা বলুক, খালি এই সংগঠন ওই সংগঠন, এই অনুষ্ঠান ওই অনুষ্ঠান করলে হবে না। খালি নাম কামানোর জন্য প্রোগ্রাম করব, অবশ্যই আমি এখানে বসছি মেকআপ শেখানোর জন্য, বাট আমি যেটা সত্যি সেটাও বলবো। দিস ইজ মাই প্ল্যাটফর্ম সত্যি কথা বলার, এন্ড আই ক্রিয়েট ইট ভেরি, আমি অনেক কষ্টে এটা ক্রিয়েট করছি। চোখের নিচটাতে আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে পারি না, বিকজ চোখের ভিতর ঢুকে যাবে ব্রাশটা, যার জন্য আমার বিউটি ব্লেন্ড ইউজ করতে হয় এই জায়গাটা। আই হোপ যাদের উদ্দেশ্যে আমি আজকে কথাগুলো বলছি তাদের কাছে কথাগুলো পৌঁছাবে, and then I'll see what they can do. সরি, অনেক কথা বলে ফেলছি আজকে। ওকে, অনেক কঠিন কথা বলতেছি, একটা জোকস বলি। জোকসটা হলো আমার একটা প্রোডাক্ট নিয়ে, ওকে? জোকসটা হলো এই লিপস্টিকের প্যাকেটটা নিয়ে। এটা একটা লিপস্টিকের প্যাকেট, এটার ভিতরে 4টা লিপস্টিক থাকে এবং জাস্ট লাইক সিগারেট, রাইট? সো আমার এক আন্টি এটা নিয়েছে অ্যান্ড ড্রয়ারের পাশে রেখেছে, রাইট, মেকআপের সাথে। তো আমার যে আঙ্কেল, সে হঠাৎ করে এটা দেখে ফেলে সে বলছে যে খুব রাগ হয়েছে, সিগারেটের প্যাকেট কেন ওর এখানে, খুব রাগ হয়েছে। তো রাতের বেলা ওনাকে জিজ্ঞেস করছে যে তোমার মেকআপের না, তোমার ড্রয়ারে দেখলাম সিগারেটের প্যাকেট। আন্টি তো আকাশ থেকে পড়ছে, সিগারেটের প্যাকেট কোত্থেকে আসবে? তো বলে হ্যাঁ, সিগারেটের প্যাকেট তোমার ইয়াতে। তো লাফ দিয়ে উঠেই দেখতে গেছে, তো উনি তো আর ওটা ধরে নাই যে এটা সিগারেটের প্যাকেটটা এটা হইতে পারে না। উনি খুঁজে টুজে বলে কোথায় সিগারেটের প্যাকেট, এখানে তো কোনো সিগারেটের প্যাকেট নাই। তো আঙ্কেল বলতেছে যে নিশ্চয়ই তুমি ওটা সরায় রাখছো। বলে নিশ্চয়ই তুমি সিগারেটের প্যাকেট সরায় রাখছো। উনি তো আকাশ থেকে বলছে সরায় রাখছি সিগারেটের প্যাকেট, কি বলো, কোথায় সিগারেটের প্যাকেট, তুমি আসো, তুমি এসে দেখো। তো উনি যে সিগারেট এই 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 প্যাকেটটা বের করছে, যে এই যে এইটা কি,
তো আমি বলছি এটা কি ভিতরটা চেক করছো? বলে হ্যাঁ চেক করছি। তো ভিতর চেক করে বলে কি আচ্ছা বের করো, খুলো। খুলে বলে ও লিপস্টিক। আমাকে ফোন করে বলে কি প্রোডাক্ট বিক্রি করতেছিস, মানুষের তো সংসার ভাঙ্গা যাইতাছে। আমি হাসতে হাসতে শেষ। হ্যাঁ, সকালে উঠে আমাকে ফোন দিছে কি প্রোডাক্ট বিক্রি করস, মানুষের সংসার ভাঙ্গে হালাইতাছস। আর উনি হলো আমার উকিল মা। চোখটা কেমন হয়েছে? এখনো ফিনিশ হয় না, নিচে টিচে দিলে তারপরে। হ্যালো মুক্তা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু মাই লাইভ। আমার অনেক বাংলাদেশ থেকে মানুষ অ্যাড হয়েছে, বাংলাদেশের মানুষ অনেকেই লাইক দিছে অনেক। থ্যাংক ইউ সো মাচ বনু, থ্যাংক ইউ সো মাচ দোস্ত। ওকে, সো আমি এখন একটা লুজ পাউডার দিয়ে সেট করব। রিমেম্বার উর্মি, আই রিমেম্বার বাসার ভাইয়ের কথা। নাও, বাসার ভাই বলছে আপনি অনলাইনে এসে কিছু ইসলামিক কথাবার্তা শিখান। সব বউরা তো সাইজা সুন্দর হয়ে যাইতেছে। আই লাইক ইট। অলওয়েজ রিমেম্বার মেকআপ দেওয়ার পরে হাফ অ্যান আওয়ার লাগবে সেট হইতে। আমি একটু গলার নিচেও দিচ্ছি। আম্মু দিছে ফোন। হ্যাঁ, আর তোমরা সুন্দর হয়েছো, ভালো হয়েছে, বিউটিফুল হয়েছো। And then আমি একটা কন্ট্রোলিং প্যালেট নিব, পাউডার, সরি আমি একটা ব্রোঞ্জার নেই এরকম। এটা নিয়ে আমি যে কন্ট্রোলিংটা করছি ওটার উপরে একটু দিব। ওকে,
সো আমার নাকটা একটু বোচা, আমি এটাকে সবসময় একটু টাইম লাগে শেপ আনতে। ওকে, এটা যে যে কোনো ব্রঞ্জার আমরা ইউজ করতে পারি। ওকে, এটা করার জন্য এন্ড দেন আমি একটা কাজল নিয়ে আমি এটা সেট হতে সময় দেই। আমি একটা কাজল দিয়ে আমার চোখের নিচটা দিব। আমি ওই ডেঞ্জারাস কাজলটা এখন ইউজ করব না, ওটা দিলে আমাকে অনেক টাইম লাগবে ইয়া করতে। আসলে আমি দেখছি যে কোনো ট্র্যাডিশনাল লুকে কাজলটা বেশি সুন্দর লাগে না? বসন্ত বলো, তারপরে এই 21শে ফেব্রুয়ারি, প্লাস যখন আমরা বৈশাখ করব। ওকে, সো আমি নিচে একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে সেট করব। ওকে, ছোট্ট একটা ব্রাশ নিব, ছোট্ট একটা ব্রাশ, লাইক দিস। ইয়েস, এনি টাইম। থ্যাংক ইউ সো মাচ মুক্তা ইসলাম। এনি টাইম আমরা কাজল দিব, কাজল দিলে আমরা একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে যদি ওটা ব্লেন্ড করি তাহলে কিন্তু কাজলটা ছড়ায় যাবে না। থ্যাংক ইউ সো মাচ। এখন এই ব্রাশটা দিয়েই আমি নিচে একটু ব্রাউন কালারটা দিয়ে এটাকে ব্লেন্ড করব। ওকে, আসলে নিচে কাজল দিলে, ও মাই গড, রাইট? কাজলটা ওয়াও। কাহিল কি? থ্যাংক ইউ সো মাচ বনু। আমার মনে হয় উর্মি লিখতে চেয়েছে কাজল।
এসে গেছে কাহিল। আই নো, আই নো, আই নো। তুমি কি লিখতে চেয়েছো বন্ধু? আমি দেখাচ্ছি আমি কোন কালারটা নিতেছি বারবার। ওকে, ওকে। আবার একটু পাউডারটা দিয়ে ইয়া করে নিচ্ছি। বারবার এরকম হয়ে যাচ্ছি, সরি। এইভাবে করা উচিত। দিস ইজ কল স্মোকি আই মেকআপ। ওকে, আমরা কিন্তু এটা একটা খুব গর্জিয়াস শাড়ির সাথেও এই আই মেকআপটা করতে পারি। থাকে না ব্ল্যাক সিকোয়েন্স দেওয়া, এই টাইপের শাড়ির সাথেও আমরা এই আই লুকটা করতে পারি। ইউজুয়ালি এই টাইপের সুতির শাড়ির সাথে একটু কাজল দিলেই এনাফ, বাট যেহেতু আমি মেকআপ শিখাতে বসছি, সো ওয়াই নট টিচ লাইক পুরো আই মেকআপটাই শিখালাম। থ্যাংক ইউ সো মাচ ফৌজিয়া, থ্যাংক ইউ। ওকে, সো নাও একটু মাস্কারা দিব। আর মাস্কারাটা হলো সেফোরার। ওকে, জায়ান তোমার সাউন্ডটা একটু কমাও। ব্লাউজটা, হ্যাঁ ব্লাউজটা অনেক আগে বাংলাদেশ থেকে বানায় পাঠাইছিল। দেখো আবার সাদা বর্ডার দেওয়া আছে, আর এটাকে বলে বোট নেক। না সরি, নট বোট নেক, এটাকে বলে নৌকা। হ্যাঁ, ও তো নৌকা গলায় বসে। বোট নেক তো এইটা না, বাংলা এটা নৌকা, কলসি, সরি সরি সরি, কলসি কলসি, কলসি গলা। থ্যাংক ইউ সো মাচ সারা। কলসি নেক, হ্যাঁ কলসি নেক। সো আই মেকআপ ডান। এখন আমি কি করব, আমি একটু হাইলাইট দিব চোখের উপরে। এটার জন্য আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিব। ওকে, এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিব। আর হাইলাইট যেটা ইউজ করব, এটা ইউজ করি হ্যান্ডিম্যানের।
দেখতে পাই না, বেশি আলো তো। খুব ব্লাউজটা সুন্দর লাগছে, নেক ডিজাইনটা দেখাবেন প্লিজ। হ্যাঁ অবশ্যই, এই যে দেখো, যাকে বলে কলসি গলা। এখন আমি একটু ব্লাশন দিব, আমি একটু ব্রঞ্জ কালারের ব্লাশন দিব, যেহেতু আই মেকআপটা ভালোই ডার্ক করেছি, সো একটু ব্রঞ্জার ইয়াটা ভালো লাগবে এটার সাথে। এটা হলো ম্যাকের, ওকে। এন্ড দেন হাইলাইটার। হাইলাইটারের জন্য আমি এই ব্রাশটা ইউজ করব। তার আগে আমি আমার ফেসে একটু স্প্রে দিয়ে নিব, ওকে, সেটিং স্প্রে। সেটিং স্প্রেটা হলো মরফি। এগেইন যারা এই ফ্যানটা চাও, আমার কাছে আছে। Fatima Masood Afrin looks beautiful. Love the saree. Thank you so much, Mitu. Thank you so much. Thank you so much, Mukta Islam. Thank you. Okay, so আমি যে এখন ব্লাশটা দিব, আমি এত হাইলাইট, সরি, আমি এত হাইলাইট ব্লাশ না, হাইলাইটার। সো আমি এই হাইলাইটারটা ইউজ করতে চাই, ওকে। এটা হলো BH এর একটা হাইলাইটার প্যালেট, সো আমি এটা ইউজ করব। টু মাচ শাইনি চাচ্ছি না আজকের এই লুকটার সাথে, সো একটা খুব সুন্দর হাইলাইটের প্যালেট আসতেছে, ওটার ভিতরে 3টা হাইলাইটার, 3টা ব্লাশ আসতেছে, আই ম্যাজিকের, ভেরি পিগমেন্টেড। ইনশাল্লাহ বানায়। বাই দ্য ওয়ে, মেকআপ করতে বসার আগে বেশি করে লোশন দিয়ে নিমা ফেসে, তাহলে আর ড্রাই লাগবে না। ফাউন্ডেশন দেওয়ার পরে যে ড্রাইনেসটা লাগে বা ব্ল্যান্ড হয় না,
এখানে দিয়ে দিলাম। ওকে, সেটা সেট হতে একটু সময় লাগবে। হোপফুলি বাই দ্যাট টাইম আমার মেকআপ শেষ হবে, এটা সেট হয়ে যাবে। এখন আমি লিপস্টিক দিব, যেটা লিপস্টিকটা হলো আমি একটা নুট কালারের লিপস্টিক দিব। ওকে জি বাবা, বলো তো কি করি? এদিকে আসে, সবাইকে হাই বলবা। বি কেয়ারফুল, ওকে? এদিকে আসো, আরো এদিকে। সে হাই। আমি কানাডাতে থাকি। সো যাদের লিপসটাই অনেক পাতলা তারা যেটা বলতে নিছিলাম, যাদের লিপস পাতলা আউটলাইনটা সবসময় একটু বাড়ায় করবা, তাহলে লিপসটা দেখতে একটু থিক লাগবে। ওকে, সো আমি এখন যে লিপিটা ইউজ করব গেল কই, আমি ম্যাকের একটা নুট কালারের লিপস্টিক ইউজ করছি। অবশ্য ম্যাকের না, আমি কিন্তু ওই এত কাহিনীওয়ালা লিপস্টিক থেকে একটা নুট কালার ইউজ করি না। এটার ভিতরে আছে নাকি দেখতে হবে। আমি যদি চোখে কম কম দেখতেছি কেন, লাইটের কারণে নাকি চশমা পরে আমাকে ইয়া করতে হবে? সবই তো ডার্ক কালার এটার ভিতরে, এটার ভিতরে কোনো নোট কালার নাই। একটা পাইছি, আচ্ছা এটাই লাগাই। একটু অরেঞ্জিশ হয়ে গেছে না? ম্যাকেরটাই লাগাই, ম্যাক হলো বেস্ট। এন্ড দেন আই ম্যাজিকেরটাও আসতেছে, আই ম্যাজিকের অনেক নুট কালার আসতেছে। -15? হ্যাঁ, মুখ তো অনেক ঠান্ডা। আমরা আসলে প্যান্ডামিকে আছি তো, আমরা এখন এই বছরটা আমরা একটু বাইরে কম যাচ্ছি, সো ঠান্ডাটা অত ফিল করতেছি না। বাট হ্যাঁ, বাইরে অনেক ঠান্ডা। এন্ড দেন আমি আমার লিপস্টিকটার উপরে একটা লিপ গ্লস দিব। ওকে, এটা হলো সেফোরার।
অলওয়েজ ডার্ক আই মেকআপের সাথে কিন্তু নুড কালারটা বেশি ভালো যায় না? চোখের মধ্যে জানি কেমন লাগতেছে। চোখের 2 কর্নারে আমি একটু হাইলাইটার দিব। লাইটটা বন্ধ করে দিই, লাইটটা বন্ধ করলে তাহলে একটু দেখতে পাবো। এটা জ্বালাই দিই। ওকে, আই মেকআপটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ মালিকা ইসলাম, অ্যান্ড থ্যাংক ইউ বনু অ্যান্সার করার জন্য। থ্যাংক ইউ। আমার আলহামদুলিল্লাহ 2টা বেবি, একটা 20 আর একটা 9। So this is my final look, guys. Look at my eye look. Again guys, বলে দিচ্ছি, এত মানুষের সামনে মেকআপ করা is not that easy. দেখলে মনে হয় খুব easy, but no. So ফুল টুল লাগায় ছবি তুলবো, ফুল আছে বাসায়। ওকে, সো দিস ইজ মাই ফাইনাল লুক। তো শাড়িটা দেখাই না? শাড়িটা সুন্দর করে পরছি, বাট ছবি তোলার সময় আবার বসছি যে এখন আবার ইয়া হয়ে গেছে। এই যে আমি একটা এটাও করেছি চারিদিক। ওকে, শাড়িটার ভিতরে এই যে পাড়ের ভিতরে সব সরেয়া সরেয়া লেখা। Thank you so much, dosto. Sarah, thank you, thank you, thank you, thank you. সো আসলে মেকআপ করার আগে যখন মেকআপ শুরু করি দেখতে কিন্তু মনে হয় যে ও মাই গড ভূতের মতন লাগতেছে, বাট ফিনিশিং এর পরে মনে হয় যে না, এটা একটা জিনিস দেখা যাচ্ছে। থ্যাংক ইউ মাসুদা, থ্যাংক ইউ বইনা, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাইভ গাইজ। আলহামদুলিল্লাহ মুক্তা ইসলাম, ভেরি নাইস। শাড়িটা সাদা কালো থেকে, শাড়িটা সাদা কালো থেকে দোস্ত। লাস্ট ইয়ার বাংলাদেশে গিয়েছিলাম, তখন নিয়ে আসলাম শাড়িটা। সো মেকআপ মেকআপ সো মেকআপটা কেমন লাগতেছে? থ্যাংক ইউ সো মাচ। তুমি যেহেতু আমাকে টিচার বললা, চশমা পরেই আমি এখন কমেন্ট পড়ি। খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এখন আমাকে একটু টিচার টিচার লাগতেছে না? সো নেক্সট ফ্রাইডেতে না, আমি তার আগেই আসবো প্রোডাক্ট লাইভ নিয়ে। মেবি ওয়েডনেসডে অর থার্সডে, না নট থার্সডে, মেবি ওয়েডনেসডেতে আমি একটা মেকআপ লাইভ নিয়ে আসবো। অ্যান্ড স্যাটারডে আমাদের একটা লাইভ আছে উইথ বিবিস। বিবিস মানে হলো ভাই বোন। আমাদের একটা গ্রুপ আছে,
ভাই বোন গ্রুপ। সো আমরা এটা সেকেন্ড পার্ট নিয়ে আসতেছি ভাই বোন গ্রুপ থেকে। সাথে থাকতেছে আমাদের আরেকটা ফ্রেন্ড সুমি। সো ডোন্ট মিস দ্যাট। অনেক ফান, অনেক অনেক মজা, ফান, গান, কবিতা নিয়ে আসবো আমরা। সো ডোন্ট মিস ইট অ্যান্ড কিপ ফলোইং সীমা সেনা। লাভ ইউ গাইজ, ডোন্ট ফরগেট টু শেয়ার মাই লাইভ অ্যান্ড ডোন্ট ফরগেট টু ওয়াচ মাই নেক্সট makeup live. Okay, love you guys. Bye bye.